হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের অ্যাপল কার্ড অর্থাৎ আইটিউনস কার্ডের ব্যালেন্স কিভাবে চেক করে দেখতে হয় সেটা দেখাবো। তো এর জন্য আপনাদের কোনো অ্যাপল ডিভাইস লাগবে না। এটা আপনাদের নিজেদের ফোন থেকে অথবা কম্পিউটার থেকে নিজেরাই অ্যাপল আইডি ক্রিয়েট করে এটা চেক করে দেখতে পারবেন। তো আমি আজকে ফুল প্রসেসটা দেখাবো কিভাবে আপনারা আইটিউনস কার্ডের ব্যালেন্স চেক করে দেখবেন। তো এর জন্য আমি ইউএসএ এর আইপি ব্যবহার করতেছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা সার্চ করব অ্যাপেল স্টোর। অ্যাপেল স্টোর আমি আগে সার্চ করেছিলাম, এই জন্য চলে আসছে, এটাতে ক্লিক করছি। এখন এটা হচ্ছে www.apple.com ওয়েবসাইটের ঠিকানা, আমরা এটাতে যাচ্ছি। আমি যেহেতু প্রক্সি ব্যবহার করতেছি এই জন্য একটু স্লো কাজ করতেছে, সমস্যা নাই। এখন আমরা অ্যাপেলের ওয়েবসাইটে চলে এসেছি। এখন আমরা নিচে চলে যাব। নিচে দেখতে পাবেন যে এখানে গিফট কার্ড লেখা রয়েছে, এটাতে ক্লিক করতে হবে। আমি আজকে ফুল প্রসেসটা দেখাবো এবং একটা কার্ডের ব্যালেন্স চেক করে দেখাবো আপনাদের। এখন এখানে দেখেন ওভারভিউ লেখা আছে, রিডিম লেখা আছে, চেক ব্যালেন্স। তো চেক ব্যালেন্সে ক্লিক করতে হবে। এখন এখানে বলছে যে প্লিজ সাইন ইন। আপনার যদি অ্যাপল আইডি আগে থেকে থাকে তবে এখানে অ্যাপল আইডি লিখবেন, পাসওয়ার্ডটা লিখবেন, তারপরে সাইন ইন করবেন। তো আমি ইতিমধ্যে একটা অ্যাপল আইডি খুলেছি। তো আমি সাইন ইন করার আগে আপনারা কিভাবে সাইন আপ করবেন অর্থাৎ কিভাবে অ্যাপল আইডি ক্রিয়েট করবেন সেটা আমি দেখাচ্ছি। তো অ্যাপল আইডি ক্রিয়েট করার জন্য এখানে দেখুন লেখা রয়েছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপল আইডি, ক্রিয়েট ওয়ান নাও। তো আমরা হচ্ছে ক্রিয়েট ওয়ান নাওতে ক্লিক করব। আচ্ছা, এখন দেখুন ইনারা অ্যাপল আইডি ক্রিয়েট করার জন্য কি যাচ্ছে। এখানে প্রথমে চাচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম। তো আমি অ্যাপল আইডি ক্রিয়েট করার জন্য আমি ইউএসএ এর আইপি ইউজ করতেছি, এটা আমি আগেই বলেছি। আর ইউএসএ এর নেম, প্রোফাইল সব কিছু আমি ইউএসএ দিয়েই খুলেছি আর কি। তো আমি ফার্স্ট নেম, লাস্ট নেম আপনারা দিয়ে দিবেন। কান্ট্রি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে থাকবে, বার্থ ডেট সিলেক্ট লিখে দিবেন। তারপরে হচ্ছে এখানে আপনার যে জিমেইল অথবা ইয়াহু মেইল সেটা এখানে দিবেন। আমি একটা জিমেইল ব্যবহার করছি, এটা হচ্ছে স্টিভেন ক্রিস, এটা হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট, এটা ব্যবহার করেছি। তো যে কোনো একটা জিমেইল অথবা ইয়াহু মেইল ওটা এখানে লিখবেন, তবে ওইটা যেন ওইটার সেই জিমেইলের অ্যাক্সেস যেন আপনার কাছে থাকে, কারণ ওই জিমেইলে কোড যাবে, ভেরিফিকেশন কোড যাবে। আচ্ছা, তারপরে নিচে রয়েছে পাসওয়ার্ড আপনারা সেট করে নেবেন। এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমার এখানে লেখা দেখাচ্ছে, কারণটা হচ্ছে আমি যখন এখানে অ্যাপল আইডি ক্রিয়েট করি তখন এইগুলো ইনফরমেশনগুলো আমি সেভ করে রেখেছিলাম, লগ ইন ইনফরমেশন আমি সেভ করে রেখেছিলাম, এই জন্য এখানে অটোমেটিক্যালি দেখাচ্ছে। আর এখানে নাম্বার চাচ্ছে, ইউনাইটেড স্টেটসের নাম্বার। তো এইখানে আপনাদের দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নাই, আপনারা যে গুগল ভয়েস আছে সেটা এখানে ব্যবহার করবেন। আর যাদের গুগল ভয়েস নেই তারা আসলে আমি নেক্সট একটা ভিডিও ক্রিয়েট করব যাতে কিভাবে গুগল ভয়েস তৈরি করতে হয় সেটা দেখাবো। তো এখন হচ্ছে আপনারা এখানে একটা গুগল ভয়েস বসিয়ে দেবেন, কারণ গুগল ভয়েস দিলে এখানে আপনাদের এক্সট্রা কোনো খরচ হবে না। আচ্ছা, এখন এখানে অপশন রয়েছে, আপনি ভেরিফাই করবেন এটা কি টেক্সট মেসেজ করবেন নাকি ফোন কলে। তো আপনি যেটা আপনার সুবিধা মতো আপনি বসাই দেবেন, তারপরে এইগুলো আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে এখানে যে ক্যাপচা কোড আছে কোডটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে দুইটা প্রসেস আসবে, সেটা হচ্ছে প্রথমে কোড যাবে আপনার যে বলবে যে আপনার ইমেইলে প্রথমে কোড যাবে। ইমেইলে কোড যাওয়ার পরে আপনি এখানে যে ইমেলটা বসাই দিবেন সেই ইমেলে কোড যাবে। ইমেলে কোড যাওয়ার পরে যখন আপনি ভেরিফিকেশন করবেন
তারপরে এনারা হচ্ছে আপনার এখানে যে নাম্বারটা আপনি দিয়েছিলেন, গুগল ভয়েস যে নাম্বারটা আপনি দেবেন, সেই নাম্বারে একবার কোড যাবে। তো কোড যাওয়ার পরে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার পরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমি যেহেতু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেহেতু আমি সাইন ইন করে দেখাচ্ছি। এখানে অ্যাপল আইডি চাচ্ছে। ওকে, ওকে, আমি এখানে অ্যাপল আইডি বসাই দিচ্ছি। এখানে আমার দেখুন এখানে সেভ করে রেখেছিলাম লগ ইন ইনফরমেশন, এই জন্য আমি এখান থেকে দিয়ে দিলাম। এরপরে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখানে বলছে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এ মেসেজ উইথ এ ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেন্ড টু, আমার যে গুগল ভয়েস নাম্বার আমি দিয়েছিলাম সেই গুগল ভয়েস নাম্বারে এনারা একটা কোড পাঠিয়েছে। তো সমস্যা নাই, আমার গুগল ভয়েস লগ ইন করাই আছে, আমি গুগল ভয়েসে লগ ইন করবো। এই যে গুগল ভয়েস, লোড হচ্ছে, একটু ওয়েট করুন। ওকে, এই যে এখানে দেখুন ইওর অ্যাপল আইডি কোড ইজ এইটা, যেটা 141050। এটা হচ্ছে কখন পাঠিয়েছে এরা, না আমাদের কোডটা হচ্ছে নিচে, যেটা হচ্ছে 7:32 AM। টাইমটা দেখবেন আপনার পিসির টাইমটা, এটা টাইমটা দেখলে আপনি বুঝে ফেলবেন যে এটা কখন আসছে, কোনটা নিউ আসছে। এটা 690-366। তো আমরা বসিয়ে দেব 690-366। তো কোড দেওয়ার পরে এটা অটোমেটিক্যালি ভেরিফাই করে নিছে। তো এটার হচ্ছে আমার অ্যাপল আইডি। তো অ্যাপল আইডি চলে আসছে। এখন আমি হোম পেজে যাচ্ছি, অ্যাপল স্টোর হোম পেজে। তারপর আমি নিচে চলে যাচ্ছি, গিফট কার্ডে ক্লিক করলাম। এরপরে এখানে চেক ব্যালেন্স, এটাতে যাচ্ছি। ও এখানে আবার সাইন ইন করতে বলছে। ওকে, সমস্যা নাই, আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে দেখুন এই যে চলে আসছে চেক ইউর অ্যাপল গিফট কার্ড ব্যালেন্স। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার গিফট কার্ডের যে কোডটা আছে সেটা এখানে কপি করে দিবেন, কপি করে পেস্ট করে দিবেন। তো আমার গিফট কার্ডের কোডটা হচ্ছে এটা অবশ্যই আমি ভিডিও যখন পাবলিশ করব এটা আমি ব্লার করে দিব, কারণ গিফট কার্ডটা এখনও ঠিক আছে, আমি এটা এখনও সেল করি নাই। আচ্ছা, এখন এটা আমি পেস্ট করে দিচ্ছি। এখন এটা হচ্ছে চেক ব্যালেন্সে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে বলছে যে হ্যাড ইজ ইউর ব্যালেন্স, এটা হচ্ছে $10 একটা কোড আর কি। তো এই কোডটা হচ্ছে আমি পূর্বে যে একটা ভিডিও ছেড়েছি, যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে প্যানেল স্টেশনে একটা নতুন সার্ভিসাইটটা আগে ছিল, তারপরে এতটা হচ্ছে জনপ্রিয় না। তো সেই প্যানেল স্টেশনের যে ওয়েবসাইট, যে সার্ভিসাইট, ওই সাইট থেকে আমি যে কার্ডটা পেয়েছিলাম সেই কার্ডটা হচ্ছে এই কার্ড, অর্থাৎ ওই সাইট থেকে আমি যে পেমেন্টটা পেয়েছিলাম সেই $10 অ্যাপল কার্ডটা হচ্ছে এইটা। তো আপনারা আবার প্রুফ পেয়ে গেলেন
তো আর আপনারাও দেখে শিখে নিলেন যে কিভাবে হচ্ছে অ্যাপল কার্ডের ব্যালেন্সটা চেক করবেন। এটা খুবই সহজ ইজি প্রসেস। তো যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওতে লিখবেন। তো সবাইকে ধন্যবাদ।